হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কিছু নতুন নতুন আপডেট নিয়ে আলোচনা করব। আজকে মেনলি ক্রিকেট নিয়ে আলোচনা হবে। তো ক্রিকেটের আইপিএল নিয়ে। তো সেখানে যদি আলোচনা করি তাহলে আমরা কেকেআরের কিছু ট্রান্সফার রিলেটেড নিউজ নিয়ে আমরা আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের এই সময় অনেক রকম রিউমার্স উঠছে আইপিএল 2026-এর জন্য। তারা অলরেডি আইপিএল 2026-এর জন্য প্রায় টিম বানানোর ফোকাসে আছে কলকাতা নাইট রাইডার্স। কারণ আমরা কিছুদিন আগে দেখেছি হেড কোচের সাথে কিন্তু তারা কন্ট্রাক্ট শেষ করেছে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে। তো এই মুহূর্তে চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু অফিসিয়ালি কলকাতা নাইট রাইডার্স থেকে রিলিজ হয়েছে। এছাড়াও আমাদের যে বোলিং কোচ ছিল ভরত অরুণ, তিনিও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ছেড়ে লখনৌ সুপার জায়ান্টের কিন্তু জয়েন হয়েছে। তো এরপর আমাদের যে বাকি আছে যে নিউজগুলো যদি, তো সেখানে হচ্ছে এই সময় কিছু কিছু রিউমার্স উঠেছে যে কলকাতা নাইট রাইডার্স নাকি ইয়ন মর্গানকে নাকি তারা রিকোয়েস্ট করেছে আমাদের দলের হেড কোচ বা মেন্টর কিছু একটা হওয়ার জন্য। হয়তো মেনলি হেড কোচ হওয়ার জন্যই বলেছে, যেহেতু আমাদের এখন হেড কোচে কেউ নেই। আর যেটা কথা, কেকেআরের বোলিং কোচ এই মুহূর্তে কে হতে পারে? তো যেহেতু লখনৌ সুপার জায়ান্টে আমাদের বোলিং কোচ ভারত অরুণ গেছে, তো হতে পারে লখনৌ সুপার জায়ান্ট থেকে হয়তো জাহির খান হয়তো আমাদের টিমে হয়তো বোলিং কোচ মোস্ট প্রবাবলি হতে পারে। অলরেডি আবার এটাও একটা নিউজ আছে যে ডেল স্টেনও হয়তো হতে পারে। হয়তো তারা দু জায়গায় হয়তো খবর দিয়ে রেখেছে, যে ইন্টারেস্ট দেখাবে সেই হয়তো আসতে পারে। বাট এই মুহূর্তে হয়তো জাহির খানের কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হওয়ার সম্ভাবনা হয়তো একটু বেশি, ডেল স্টেনেরটা বলা যাচ্ছে না। আর আরেকটা যে আপডেট সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের আর কে এল রাহুলের নিয়ে। যেখানে হচ্ছে এরকম নিউজ পাওয়া গেছে যে কলকাতা নাইট রাইডার্সের যে ব্যাটিং কোচ অভিষেক নায়ার, তিনি নাকি কে এল রাহুলকে মানে রিকোয়েস্ট করেছে যে তাদের টিমের ক্যাপ্টেন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের। এরকম একটা ট্রেড ডিল নাকি হওয়ার সম্ভাবনা আছে। এর বিনিময়ে নাকি কেকেআর দিল্লি ক্যাপিটালসকে 25 কোটি টাকা দেবে, হয়তো ক্যাশ ডিলের মাধ্যমে হয়তো ওই কে এল রাহুলকে নাকি কলকাতা নাইট রাইডার্সে আনার জন্য চিন্তা ভাবনা করছে। এরকম একটা নিউজ তো ভালোই শোনা যাচ্ছে। এবার আগামী দিনে সেটা দিল্লি ক্যাপিটালস কতটা রাজি হবে সেটার বিষয় দেখতে হবে। এবার আমাদের কলকাতা নাইট রাইডার্সও একটা ক্যাপ্টেন প্লাস ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের দরকার। তো সেই কথা ভেবেই আর কি কে এল রাহুলকে নাকি রিকোয়েস্ট করেছে। এরপর অ্যাগ্রি কতটা হবে সেটা পরে দেখা যাবে। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।